আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি কেয়া চৌধুরী। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আমরা কিন্তু রিসেন্টলি 3D আর্ট গ্যালারিতে বেড়াতে গিয়েছিলাম, মানহা, আমি আর মানহার বাবা সবাই মিলে। তো প্রথমে আমরা যেটা করলাম সেটা হচ্ছে সিএনজিতে করে আমরা বিজয় সরণি চড়ে গেলাম। সেখানে যাওয়ার পর আমরা প্রথমে মিলিটারি মিউজিয়ামটা পুরোটা ঘুরলাম। মিলিটারি মিউজিয়ামে ঘোরার পরে আমরা 3D আর্ট গ্যালারির টিকিট নিয়ে নিলাম, পার পারসন 200 টাকা করে। আর ওখানে একটা আয়না ঘরের মতো মিরর মাছ আছে, সেটা হচ্ছে পার পারসনের টিকিট হচ্ছে 100 টাকা করে। তো এত সুন্দর সুন্দর প্লেস, মানে এখানে 3D ওয়ালগুলো এত সুন্দর সুন্দর করে ড্র করা, সেখানে কিন্তু পোজ দিয়ে দিয়ে ছবি তুলতে হয়। আমি আর মানহা কিন্তু অনেক সুন্দর করে পোজ দিয়ে দিয়ে অনেক সুন্দর করে কিন্তু অনেকগুলো ছবি তুলেছি, আপনারা দেখতেই পাচ্ছেন। তো আমি একটু বেশি ঢং করছিলাম কারণ আমি অনেক এক্সাইটেড ছিলাম, আর ওই দিন আমার জন্মদিন ছিল। মানহার আমি খুব সুন্দর করে পোজগুলো দিচ্ছিলাম, আর পোজ কিভাবে দিতে হবে সেটার ইনস্ট্রাকশন কিন্তু সাইডের কর্নারে একটা ছবিতে দেওয়া ছিল। কিভাবে করলে এটা 3D আসবে সেটাও কিন্তু ওখানে সব কিছুই আর কি নির্দেশাবলী দেওয়া ছিল। তো আমি কিন্তু যেভাবে করে কিন্তু ওখানে বলা ছিল, ইনস্ট্রাকশন দেওয়া ছিল, আমি সেভাবে করেই করছিলাম। তো এই ঘন্টাটা এই কাঠ দিয়ে ধাক্কা দিয়ে বাজাতে হবে এমন একটা। আর এটা হচ্ছে এই যে আমি কিন্তু ফায়ার সার্ভিসে কাজ করতেছিলাম এতক্ষণ, আর মানহা এখন চায়ের দোকানে চা খাচ্ছে, আর আমি খাচ্ছি বাকরখানি। তো এটা অনেক মজার খাবার, ঢাকায়া খাওন, মিষ্টি দিয়ে খাইলেও ভাল লাগে, চা দিয়ে খাইলেও ভাল লাগে। আর এখানে একটা পান্ডা হচ্ছে মানহার ফ্রেন্ড, আরেকটা পান্ডা হচ্ছে আমার ফ্রেন্ড। তো আমি মানহাকে বলছিলাম যে ছবি যেভাবে ইনস্ট্রাকশন দেখ, তুমি আর আমি অন্যভাবে করব। এখানে দেখেন আমরা দুজন মামে অ্যাকুরিয়ামের মধ্যে বন্দি, আর বিড়াল দুটো আমাদেরকে নিয়ে খেলা করছে। এত সুন্দর কিউট একটা ছবি, আমি কি বলবো। ওইখানে প্রত্যেকটা ছবি অনেক সুন্দর। এই দেখেন মানহা ছবিটা কাট করছে আর ছবি থেকে পানি বের হয়ে যাচ্ছে, এই জন্য আমি মাথায় হাত দিয়ে দাঁড়িয়ে আছি। এখানে কিন্তু দেখেন নজরুল, আমরা নজরুলের দুই পাশে বসে নজরুল, তারপর হচ্ছে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের পাশে দাঁড়িয়ে সেলফি তুলছি। এবং এখানে এমন একটা ভং ধরছি যেন আমি ছবি এঁকে ভাসিয়ে দিচ্ছি। এরপরে শাহরুখ খানের হাত ধরে দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে না, দিলওয়ালে দুলহানিয়াকে আম্মাকে লে যায়েঙ্গে একটা মুভি শুটিং করলাম। এরপর মানহাকে বললাম, মানহা আমি তো উঠতে পারতেছি না, টিকিট নাই, মানহা তুমি উঠো, তুমি উঠে শাহরুখ খানের সাথে চলে যাও, এবার তোমাকে নিয়ে হবে দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে। তো যাই হোক, এরপর আমি পিয়ানোতে বসে একটু গান গাবো, এর মধ্যে মেয়ে বলতেছে, মা আমি কিন্তু এখন কাজল হয়ে দৌড় দিব। তো আমি বললাম যে যা সিমরান যা, জিলে তেরি জিন্দেগি। এটা শর্টস কিন্তু আমি অলরেডি আপলোড করেছি। তো যাই হোক, শাহরুখ খানকে দেখে মানহা অনেক বেশি মজা পাইছে। এর আগে ছোট থাকতে একবার মিস্টার বিনকে দেখে অনেক মজা পাইছিল। মেসির হাত থেকে আমি বিশ্বকাপটা ছিনিয়ে নিচ্ছি, এর চেয়ে আর কি চাই। এই দেখেন হাতি তো দেয়াল ভেঙে ঢুকে গেছে, আর হাতিটাকে আমরা একটু আদর করে দিচ্ছি মানহার আমি। মানহার বাবাকে অনেক করে বলছিলাম যে তুমি আসো আমাদের সাথে ছবি তুলবে, কিন্তু সে বলতেছে যে না, তোমরা পোজ দাও, আমি ছবি তুলি, তাহলে ভালো হবে। আমরা কাগজের নৌকায় মা মেয়ে দুজনে মিলে কিন্তু সুন্দর করে ছবি তুললাম। তারপর ফ্যাশন ম্যাগাজিনেরও ফটো কভার হয়ে গেলাম। এরপর বৃষ্টির মধ্যে মা আর মেয়ে ছাতা ধরে দাঁড়িয়ে বৃষ্টিতে ভিজার একটু চেষ্টা করতেছি, কিন্তু বৃষ্টি তো ভিজতে পারতেছি না। হায় হায়, এখানে তো দেখেন কি একটা অবস্থা। এইখানে তো মাথার উপর একটা শয়তান ডানা মেলে ধাক্কায় আছে, এমনি বাদুর ভয় পাই। তো যাই হোক, মানহামনি খুব রিল্যাক্সে ভয় দাঁড়ায় আছে। এই দেখেন এখন আমি নাবিকদের সাথে যুদ্ধ করব, আমার মেয়ে এখন নাবিকদের সাথে যুদ্ধ করবে। বলতেছি তলোয়ারটা একটু ভালো করে ধরো, সে বুঝতে পারতেছে না। তো যাই হোক, এরপরে আমি আবার মানহাকে বুঝাই দিলাম যে এই দেখো এইভাবে করতে হবে, এভাবে করে চেহারাটাকে ভয়ানক করতে হবে, ভয়ঙ্কর করতে হবে, যেন নাবিক তোমাকে দেখে যেন ভয় পায়। তারপর যাই হোক, জনি ডিপ আমাকে দেখে ভয় পাবে এরকম কোনো কথা নাই, আমি অনেক নিরীহ মানুষ। তো এই দেয়ালের মধ্যে চকলেট বারটা দেখে আমি আর মানহা খাওয়া শুরু করে দিলাম। পাখিগুলো এত সুন্দর করে ড্র করা ছিল, মনে হচ্ছে একটা আমার হাতে এসে বসতেছে, আরেকটা মানহার পিছনে, এত সুন্দর। আর এটা তো একটা অ্যাকোরিয়াম, আমার মানহার আব্বুর অ্যাকুরিয়াম খুব পছন্দ, আর আমি খুব সুন্দর অ্যাকুরিয়ামের প্যানেলের ভিতরে আছি। এই যে দেয়ালেরও কান আছে, সারা জীবন শুনছি মানহা বলতেছে আম্মি কিছু বললো না, দেয়ালের কান আছে। আর এখানে তো আমাকে পুরো বন্দি করে রাখছে। ট্রাস্ট মি, আমি আর্মি মিউজিয়ামে ঘুরছি ভালো কথা, মিলিটারি মিউজিয়ামে ঘুরছি ভালো কথা, কিন্তু আমার কাছে এই জায়গাটা অনেক ভালো লাগছে। মনে হইতেছে কারো হাতের ইশারায় আমি নাচতেছি, কেউ আমার হাত বেঁধে রাখছে। তো এই জায়গাটা আমি খুব খুব খুব
খুব এনজয় করছি। তো দেখেন আমি দরজা খোলার সাথে সাথে সব কার্টুন ক্যারেক্টারগুলো চলে আসতেছে। তো আমি ডোরেমনে ঢুকায় বাকি সবাই বলতাম টাটা সিউ। তো আমি মানহাকে বলছিলাম, মানহা তুমি একটু ভয় পাওয়ার ভান করো, আমি তো শ্রেক কার্টুনটাকে দেখে মারাত্মক ভয় পেয়েছি, আর এটা এমনভাবে ধরেছি মনে হচ্ছে বলগুলো আমি ঘোরাচ্ছি। টম অ্যান্ড জেরি আমার খুবই ফেভারিট কার্টুন ক্যারেক্টার। তো যাই হোক, এখানে কিন্তু দেখেন মানহাকে মনে হচ্ছে ডল দিচ্ছে আর মানহা রিসিভ করতেছে। তো এখানে আরও অনেক অনেক সুন্দর সুন্দর ছবি আছে, আমরা প্রত্যেকটা ছবি অনেক এনজয় করেছি। যে মিনা কার্টুন, আমি বলছি মানহা তুমি টিভির এটা বোর্ডটা ধরে রাখো, দেখো কি সুন্দর মিনা, রাজু আর মিঠু, আর এই নাটাইটা আমি ধরি। এরপরে দেখেন এই যে আলাদিনের জিন বের হয়ে আসছে, মানহা আলাদিনের প্রদীপ ঘষা দিয়েছে আর জিন বের হয়ে আসছে। মানে এই জায়গাটা এত ইন্টারেস্টিং, আমার মনে হয় আমি আরও কিছু ছবি স্কিপ করে ফেলেছি, কারণ আমাদের ডিভাইসের চার্জ প্রায় শেষ হয়ে যাচ্ছিল, কারণ আমরা মিলিটারি মিউজিয়ামে অনেক অনেক ছবি তুলেছিলাম। এই জায়গাটা এত সুন্দর, আমার মনে হচ্ছিল কিছুক্ষণের জন্য আমি মনে হয় অ্যাস্ট্রোনট হয়ে গেছি, বা আমি মনে হয় মহাকাশে এখন ভেসে বেড়াবো। তো আমি কিন্তু খুব পোজ নিয়ে বসেছিলাম, আমার মনে হচ্ছিল আমি খুব চিল মারতেছি, আমি সত্যি খুব এনজয় করছি। মানে আপনারা পার পারসন 200 টাকা টিকিট কেটে আপনারা ঢুকবেন, আর ওই যে মিরর মাঝে যেটা আছে, মানে আয়নার ঘরের মতো যেটা আছে, ওটার ভিতরে যদি না ঢুকেন তাহলে কিন্তু আর টাকা লাগবে না, আর ঢুকলে কিন্তু পার পারসনের জন্য 100 টাকা লাগবে। আর ওই আয়না ঘরটার ভিতর ঢুকার পরে একটু পর লাইট বন্ধ হয়ে যায়, মানহার বাবা বলছিল অক্সিজেন এখানে নাই, খুব ভয় করতেছে, বের হইতে পারবো কিনা জানি না, তাই আমরা চটপট বের হয়ে আসছিলাম। আমরা ওটার ভিতরে টাকা দিয়ে ঢুকছি ঠিক, কিন্তু পুরোপুরি ভিতরে ঢুকি নাই। আর এটা তো আসমানে পাখা মেলো, এটা খুব সুন্দর ডানা, আমার মেয়েটাকে একদম পরীর মতো লাগতেছে মাশাআল্লাহ। তো যাই হোক, আমিও এখানে দাঁড়াইছি, কিন্তু আমার মেয়ে আমাকে ঠিকঠাক ইনস্ট্রাকশন না দেওয়ার কারণে আমার ডানাটা কিন্তু একটু বাঁকা উঠছে। কোনো সমস্যা নাই, আমি কিন্তু খুবই এনজয় করছি, কারণ এনজয় করার মতোই একটা প্লেস। আমার যে ওই দিন কী ভালো লাগতেছিল, ওই দিন আমি যা বলতেছিলাম মানহার বাবা তাই শুনতেছিল, কারণ ওই দিন আমার জন্মদিন ছিল, তাই মানহার বাবা কোনো কিছুই না করতেছিল না। ওই দিন আমার রান্নাও ছুটি ছিল, আমরা বাইরে সুলতান ডাইনে খাবার খেয়েছিলাম কাচ্চি। তারপরে দেখেন কিং কংয়ের সাথে ছবি তোলার সুযোগ পেয়ে গেছে আমি, আর এই ছবিটা কিন্তু মানহামণি তুলে দিয়েছে, এই ভিডিওটুকু মানহামণি করেছে। মানহামণি বলতেছিল আম্মি তুমি কিং কংকে দেখে একটু ভয় পাও, তো আমিও কিং কংকে দেখে ভয় পাওয়ার মতো একটা ভান ধরলাম। আমার কাছে খুব 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 মজা লাগছে, প্রত্যেকটা ছবি এত সুন্দর, এত জীবন্ত ছিল যে কি বলবো। তবে মিলিটারি মিউজিয়ামে ঘোরার পরে ওখানে হাঁটতে হাঁটতে এমনি পা ব্যথা হয়ে গেছে, এরপর আবার 3D আর্ট গ্যালারিতে যাওয়ার পর সেখানেও অনেকখানি হেঁটেছি। তো মানহার বাবা বলতেছিল হাঁটতে হাঁটতে পা ব্যথা হয়ে গেছে। আসলে আপনারা একদিনে যদি 2টা জায়গা কভার করতে চান একটু ঝামেলা হয়ে যায়। তো এই যে কক্সবাজার সমুদ্র সৈকতের এই সিনারিটা আমার কাছে দারুণ লেগেছে, কিছুক্ষণের জন্য মনে হচ্ছিল আমি যেন কক্সবাজারেই আছি। তো এই সিনারিটা আমার অনেক ভালো লাগছে, এই ছবিটাও আমার অনেক ভালো লাগছে। এরপর আমি পুরোটা আর্ট গ্যালারি দেখছিলাম, এখানে সুন্দরবনেরও খুব সুন্দর একটা ছবি ছিল। তো আমি আগে ঘুরে ঘুরে দেখতেছিলাম যে কোথায় কি আছে। তো মানহা কিন্তু ঢেকি রিয়েল লাইফে দেখছে, আমরা একবার ইতে গেছিলাম, ময়মনসিংহ গেছিলাম, সেখানে ঢেকি দেখছি। তো মানহাকে বলতেছিলাম আমি চাল নেড়ে দেই, তুমি এখানে সাইডে দাঁড়াও। তো মানহা বলতেছে আচ্ছা আমি তাহলে তুমি ছবি তুলো, আমি একটু এই বাবার কাছে গিয়ে দাঁড়াই। তো আমি এভাবে হাত দিয়ে নেড়ে দিচ্ছিলাম, মানে আমি চাচ্ছিলাম ছবিটা এমন আসুক একদম রিয়েল। তো যাই হোক, আরও অনেক অনেক ছবি তুলতে হবে, অনেক অনেক স্পেস এখনও বাকি, অনেক অনেক ছবি এখনও বাকি। তো এরপর আমি গেলাম এই যে জয়নুল আবেদিনের এই যে সুন্দর একটা ছবি, এই ছবিটা এখানে চা বাগান আছে, মাওয়া ঘাটের ইলিশ দিচ্ছে, এরকম একটা ছবি আছে। মানে এত সুন্দর সুন্দর ছবি, আর ছবিগুলো এতটা রিয়েলিস্টিক হয়, সত্যি কথা বলতে গেলে আমি অনেক অনেক এনজয় করেছি। আপনারাও যদি আপনাদের একদিনের যদি ছুটি থাকে আর ইনডোর কোথাও যদি ঘুরতে যেতে চান, এটা বেস্ট একটা প্লেস। আমি এমন একটা ভাব করতেছিলাম যেন এই বাঘগুলো আমার পোষা। তারপর মানহা দেখেন, মানহা এমন একটা ভাব করতেছে যে মানহা বাঘগুলো দেখে অনেক ভয় পাচ্ছে। মানহার এই অবস্থা, আর মানহার পিছনে হরিণটার কী অবস্থা একটু চিন্তা করেন। তা এরপরে আমরা যেটা করলাম সেটা হচ্ছে আমরা একটা যুদ্ধ জাহাজে আমরা এমন একটা ভাব ধরলাম যে আমরা বোম মারতেছি, যারা শত্রু দুশ্মনদেরকে আমরা বোম মারতেছি। তো মানহার আমি দুজনে কিন্তু সুন্দর করে পোজ নিয়ে নিলাম। আরেকটা সিনারি আছে, এই যে দেখেন মাছ ধরার,
কি সুন্দর মাছ ধরতেছে। আমিও পোলো নিয়ে রেডি হয়ে গেলাম, কিন্তু আমি তো জানি আমি তো মাছ পাবো না, কারণ আমার পোলোটা তো আমি পানিতেই দিতে পারবো না, মাছ উঠাবো কীভাবে। তারপরে সান্ত্বনা এতটুকু যে ওখানে তো যেতে পেরেছি। আর আমার কাছে এই যে এয়ারক্রাফটের ভিতরে বসে মামের এই ছবিটা এত ভালো লাগছে, মানে বলার বাইরে। মনে হচ্ছে একদম রিয়েলিস্টিক, এতটাই সুন্দর, মনে হচ্ছে আকাশে ভাসছি। তো এই ছবিটা আমার কাছে অনেক দারুণ দুর্দান্ত লেগেছে। আর এই যে মনে হচ্ছে চারদিকে গোলাগুলি হচ্ছে, বোম ফুটছে, আর আমরা দুইজন নিরীহ মানুষ এখানে দাঁড়ায় কানে হাত দিয়ে, যেন বোমের আওয়াজ কানে না যায় সেই জন্য দাঁড়ায় আছে একদম নিরীহভাবে। মানে আমি আপনাদেরকে হাইলি রেকমেন্ড করব, আপনারা অবশ্যই এই জায়গাটায় যাবেন। আপনাদের বাজেট যদি খাওয়ার খরচ বাদে, গাড়ি ভাড়া বাদে যদি 1000 টাকা বাজেট থাকে, তাহলে আপনারা 3 জন অনায়াসে 3D আর্ট গ্যালারিটা ঘুরে আসতে পারবেন। আর মিলিটারি মিউজিয়ামেও ঢুকতে মাত্র 100 টাকা করে টিকিট লাগে। মানে টোটাল 3 জনের জন্য যদি 1200 টাকা বাজেট থাকে, আপনারা 3D আর্ট গ্যালারি এবং মিলিটারি মিউজিয়াম 2 জায়গায় ঘুরতে পারবেন। তবে আমরা ওখানে কোনো কিছু খাওয়া দাওয়া করিনি, কারণ ওখানকার খাবার আমার কাছে অনেক এক্সপেন্সিভ মনে হচ্ছিল। তাই আমরা সোজা এখান থেকে 3D আর্ট গ্যালারি থেকে চলে গিয়েছিলাম সুলতান ডাইনে। সেখানে গিয়ে মজা করে কাচ্চি খেয়েছি। তো ওখানকার কাচ্চি অনেক সুন্দর, অনেক মজাদার। আর সাদা পোলাওটা তো আমার অনেক পছন্দ। তো যাই হোক, এই যে এখানে ব্যাগের একটা সিনারি আছে, আমার ব্যাগে থেকে বেল্ট বের করে সেই বেল্টকে মাথায় দিয়ে আমি সুন্দর করে এই চা উঠায় যে আপুরা, চা তুলে যে আপুরা, সে আপুদের মতো আমি একটু পোজ নেওয়ার চেষ্টা করলাম। আমি আমার নিজেরই ছবিটা দেখলেই আমার নিজেরই হাসি পায়। কি একটা বুদ্ধি করছি, ব্যাগের বেল্ট মাথায় দিয়ে আমি চা তুলে যে আপুরা, সে আপুদের মতো ভং ধরছি। তো যাই হোক, এরপরে আমার কাছে অনেক ভালো লাগতেছিল। মানহার বাবা বলতেছিল তুমি সরো, আমার মেয়েকে ছবি তুলতে দাও। তো মানহামণি তো আগে ছোট ছিল, এখন বড় হয়েছে। মা মেয়ে দুজনে মিলে কিন্তু অনেক মজা করতে পারি সারাদিন, মনের সব কথা খুলে বলতে পারি। আবার মানহাও সব কিছু আমার সাথে শেয়ার করে। আমরা দুজন কিন্তু সারাদিন অনেক অনেক মজা করি আলহামদুলিল্লাহ। তো এই পদ্মবিলে মনে হলো দুজনে হাত ধরে দাঁড়িয়ে থাকি, সুন্দর লাগবে। আর মাওয়াঘাটে আমি কখনো যেতে পারি নাই, মানহার বাবা কখনোই নিয়ে যায়নি। তো এটাই আমার কাছে মাওয়াঘাটের ইলিশ। মানহাকে বললাম তাড়াতাড়ি মানহা এই যে ভাত, মাছ, বেগুন ভাজা, শুকনো মরিচ নিয়ে নাও, তাড়াতাড়ি নিয়ে নাও, এরপর আমার পালা। এই যে আমি তো মাওঘাটের ভাত ইলিশ পেয়ে যে কি খুশির খুশি, আমি তো বলে বোঝাতে পারবো না। আসলে আমার ঘুরতে অনেক অনেক বেশি ভাল লাগে। এই দেখেন আপনাদের ভাইয়া হাঁটতে হাঁটতে চেহারা লাল হয়ে গেছে, ওনার দেখে আমার হাসি চলে আসছে। আমি বলতেছিলাম কি তোমাকে রাখলে আরও সুন্দর লাগে। তো আমার ব্লগটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন।